কোনো প্রকার টাকা ছাড়া কিভাবে বাসায় বসে বডি স্ক্রাব বানাবেন আজকে দেখাবো এই ভিডিওতে। চাল, ডাল, আটা, ময়দা, সুজি, হলুদ, মরিচ, ধনিয়া সবকিছু একসাথে মিক্স করে একদম ঘুটা দিবেন, তারপর লাগাবেন। সিরিয়াসলি এটা কি হয়? বাসায় বসে ম্যানিকিউর, পেডিকিউর, ফেসিয়াল, বডি স্ক্রাব করার সবচেয়ে সিম্পল সলিউশন হচ্ছে আমার জন্য অলিভ বাংলাদেশ লিমিটেড। আমরা সবাই জানি অলিভ বাংলাদেশ লিমিটেডের প্রতিটা প্রোডাক্ট BSTI অ্যাপ্রুভড, যে কারণে স্কিনের কোনো ক্ষতি ছাড়া সম্পূর্ণ অর্গ্যানিক ওয়েতে আমাদের বডির, ফেসের, হেয়ারে টেক কেয়ার করতে সাহায্য করে। দেখেন আজকে আমি বডি স্ক্রাব করছি, তিনটাই আমি দেখাচ্ছি। তিনটা ফ্লেভারই ওদের অ্যাভেলেবল আছে, স্ট্রবেরি, ম্যাঙ্গো অ্যান্ড পাপায়া। স্ট্রবেরি স্কিনকে অনেক বেশি ব্রাইট করতে হেল্প করে, পাপায়া স্কিনের সানট্যান রিমুভ করে, ম্যাঙ্গো স্কিনকে ব্রাইট করতে হেল্প করে। ওদের বডি স্ক্রাবগুলো খুব ছোট ছোট দানা থাকার কারণে আপনি ইজিলি সেটা ইউজ করতে পারবেন এবং আমাদের হাত পা মসৃণ করতে সাহায্য করবে এই বডি স্ক্রাবটা। কারণ উইন্টারে কিন্তু অনেক বেশি ডেড সেল জমা হয়, তাই সেই ডেড সেলটা রিমুভ করার জন্য বডি স্ক্রাবের কোনো বিকল্প নেই। যদি আপনি চান যে না আপনি ঘরে বসে পেডিকিউর করতে চান, সেক্ষেত্রে আপনি বডি স্ক্রাবের পাশাপাশি ওদের যে ফেস প্যাকগুলো আছে সেগুলোও কিন্তু হাতে পায়ে লাগাতে পারেন। এটা হচ্ছে ম্যাঙ্গো, যেটা স্মেলটা পুরা একদম মানে আমের যে আইসক্রিমটা হয় না সেটার মতো। খুবই লাইট ওয়েট, খুবই কমফোর্টেবল। আমি জাস্ট আজকে একটু হাতে ইউজ করে দেখাচ্ছি যে রেগুলার বেসিসে আমি কিভাবে বডি স্ক্রাব করি। আমি সপ্তাহে একদিন মাস্ট আমার বডি স্ক্রাবের জন্য রাখি, যাতে কিনা আমার স্কিনে কোনো ডেড সেল না জমা হয়। হাতে, পায়ে, গলায়, ঘাড়ে, পুরো বডিতে কিন্তু লাগাতে পারবেন। এরপর একটা প্যাক দেখাচ্ছি, এটা হচ্ছে রোজ প্যাক। রোজ প্যাকটার সাথে আমি একটু রোজ ওয়াটার মিক্স করছি। আপনারা চাইলে রোজ প্যাকের পরিবর্তে নিম প্যাক অথবা শাহি উপটান্ত ব্যবহার করতে পারেন। রোজ প্যাকটা স্কিনকে ব্রাইট করে, পাশাপাশি একটা পিঙ্কিশ গ্লো দেয়, এই জন্য আজকে ইউজ করছি। এই হচ্ছে সেই রোজ প্যাকটা। আর এছাড়াও নিম প্যাকটা যাদের স্কিনে পিম্পলস থাকে বা বডিতে পিম্পলস থাকে তাদের জন্য স্পেশালি এটা পিম্পলটা রিমুভ করতে সাহায্য করবে। শাহি উপটানটা স্কিনকে অনেক বেশি ব্রাইট করবে, বাস এটাতে রয়েছে যষ্টি মধু এবং হলুদের গুঁড়া, এই জন্য অনেক বেশি ব্রাইট করে। আর উইন্টারে তো হাত পায়ের লোশন না দিলে তো একদম খসখসে হয়ে যাবে। এই মিল্ক লোশনটা স্কিন অনেক বেশি ব্রাইট করে। মিল্ক লোশনটা আপনি রাতের বেলা ব্যবহার করলে আপনার হোয়াইটনিং এরও কাজ করবে স্কিনে। দেখেন হাতটা স্ক্রাব অ্যান্ড প্যাকের পর কি সুন্দর ফর্সা লাগছে। আর অ্যালোভেরা যে লোশনটা আছে এটা হচ্ছে দিনের বেলায় ইউজ করবেন, কারণ এটা হচ্ছে SPF আছে। SPF দিনের বেলা ইউজ না করলে যত ভালো স্কিন কেয়ার করেন, বডি কেয়ার করেন না কেন, কোনোভাবেই সেটা ঠিক থাকবে না। আর উইন্টারে অবশ্যই আমাদেরকে একটা ভালো ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করতে হবে, যেমন এই ক্রিমটা রোজ এক্সট্রাক্ট দিয়ে করা আমার অলিভের বেস্ট ময়শ্চারাইজার লাগে এবং সবচেয়ে বাজেটে থাকার কারণে এটা আমার সবচেয়ে বেশি পছন্দ। পাশাপাশি লিপ বামটা কিন্তু আপনাকে একদম রেগুলার বেসিসে ব্যবহার করতে হবে। আর ফেস অ্যান্ড লিপ বামের পাশাপাশি চুলের যত্নটাও কিন্তু উইন্টারে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ উইন্টারে চুলটা অনেক বেশি রুক্ষ সূক্ষ্ম বেজান হয়ে যায়। সো অলিভের যে অয়েলটা আছে, নন স্টিকি হেয়ার অয়েল, আপনি চাইলে এভরিডে লাগাতে পারবেন। আবার যদি বাসায় থাকেন তাহলে 2-3 দিন পর পর শ্যাম্পুগুলোর সমস্যা আবার লাগালেন, এরকম ভাবে। নন স্টিকি হওয়াতে আমি রেগুলার বেসিসে এটা খুব ইজিলি ইউজ করতে পারি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর একটা কথা যেটা বলছিলাম, অলিভের প্রোডাক্ট মানে বেস্ট প্রোডাক্ট, কারণ অলিভ দিচ্ছে BSTI অ্যাপ্রুভ অর্গানিক প্রোডাক্ট। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা এত মনোযোগ দিয়ে দেখার জন্য। লাভ ইউ।